বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি বাঁধাকপির একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি। বাঁধাকপি শীতকালে এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে রান্না করা হচ্ছে। তো আজকেরটা আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি, দারুণ খেতে হয়েছে, ওই জন্য আমি এটা আজকে শেয়ার করছি। এটা আমি বড়ি বাটা বাঁধাকপির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অসম্ভব সুস্বাদু এই নিরামিষ রান্নাটি ডাল, ভাত, রুটি সবার সাথে খেতে ভাল লাগবে। এই জন্য আমি একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা 2-3 দিন ধরে ঘরে পড়েছিল, একটু হলদে হলদে ভাব হয়ে এসছে। এটাকে আমি ঠিক এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এইভাবে বাঁধাকপিটাকে টুকরো করে নিয়েছি। সঙ্গে বেশ কিছুটা আলু দিয়েছি, কারণ বাঁধাকপির আলু আমাদের সবার খুব প্রিয়। আর রেখেছি টমেটো, একটা টমেটো স্কিনটা ফেলে দিয়ে আমি রসটা দানাটা সব ফেলে দিয়ে শুধু টুকরো করে রেখেছি। বড়ি নিয়েছি আর হলুদ আর লঙ্কার গুঁড়ো। এখানে আমি কড়াইয়ের তেলটা প্রথমে আমি একটু গরম করে নেব, খুব যেন না গরম হয়, কারণ খুব গরম হলে বড়ি যে লাল হয়ে যায় সেই বড়ির আসল টেস্টটা নষ্ট হয়ে যায়। ওই জন্য হালকা গরম করে বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। এতে কি হয়, বড়িটা বেশ মুচমুচেও হয় আর বড়ির টেস্টটাও ঠিক থাকে। এভাবে আমি গরম তেলে বড়িগুলো ভেজে নিচ্ছি। এই বড়িগুলো আমি পরে বেটে নিব। এবারে আমি যে তেলটা থাকলো তার মধ্যে যে টমেটো কেটে নিয়েছি, যার মধ্যে দানা রস সব বের করে শুধু খোলাটা দিয়েছি টমেটোর, এটারও স্কিনটা ফেলা আছে, কাজেই ভীষণ নরম হয়ে যাবে। বাঁধাকপির তরকারিতে খুব টক টমেটো বা টক ভাবটা ভাল লাগে না, হালকা একটা মানে টকের একটা টেস্ট থাকে হালকা হালকা। এখানে আমি বাঁধাকপি টমেটোটা আমি এখন ভেজে নিচ্ছি। এতে হবে কি, টক অনেক কমে যাবে। একে দানাটা ফেলা আছে, স্কিনটাও ফেলা আছে, অনেক টক ভাব কমে আসবে। এভাবেই আমি টমেটোটা ভেজে তুলে রাখবো। আমি বড়ির বাটির মধ্যেই তুলে রাখছি, পরে বড়িগুলো তুলে নিয়ে বেটে নেব। এবার এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। খুব ভালো একটা ফোড়নের গন্ধ বেরোলে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 বাটি মতো আলু নিয়েছি। ফোড়নের সঙ্গে আলুটা আমি ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে। আলুটা মোটামুটি লাল লাল করে ভাজা হবে। কাঁচা ভাবটা চলে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুব একটা বেশি জল দিব না, আলুটা সেদ্ধ হওয়ার মতো অল্প জল দিব। এখানে কিন্তু আমি হলুদ বা অন্য কোনো মশলা মিশাইনি, শুধুমাত্র সামান্য লবণ দেওয়া আছে। এই যে জলটা দিলাম, এই জলে আলুটা সেদ্ধ হবে আর জলটা ঘন হয়ে আসবে। 2 কাঁচা লঙ্কার ফ্লেভারে আমি ঢেকে দিব। এবারে যে বড়িটা ভেজে রেখেছিলাম ওটা আমি গুঁড়ো করে নিচ্ছি। আর নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, এটাও খুব কম পরিমাণে, শুধু ফ্লেভারটার জন্য। বাঁধাকপি রান্নায় বেশি মশলা ভালো লাগে না, কাজেই আমি শুধু ফ্লেভারটাই যোগ করেছি।
এতে হয়েছে কি, রান্নাটা খেতে খুব ভালো হয়েছে। কারণ মশলার স্বাদটা মুখে আসলে আসল জিনিসের স্বাদটা পাওয়া যায় না। এখানে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে ঝোলটা ঘন হয়ে এসছে। খুব ভালো মতো সেদ্ধ হয়ে ঘন হয়ে আসবে যখন, তখন আমি বাঁধাকপিগুলো এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে দিতে থাকবো। এই যে মশলা জল, এই মশলা জলে মানে আলু সেদ্ধ যে জলটা, আলু ভাজার সেদ্ধ যে জলটা, এতেই বাঁধাকপিটা সেদ্ধ হবে। এই সময় আমি বেশ কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি একই সাথে সেদ্ধ হওয়ার জন্য। সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। আবার নাড়াচাড়া করে নিলাম, মোটামুটি মজে এসছে। এখানে আমি গরম মশলাটা বেটে দিব। এখানে বাটা গরম মশলাটাই ব্যবহার করব। বেশ সেদ্ধ হয়ে এসছে। এবার জলও ছেড়েছে অনেকটা। আমি জলটাকে সামান্য একটু টানিয়ে নিচ্ছি। এবারে আমি যে আদা কাঁচা লঙ্কা বাটা বেটেছিলাম সেটা দিলাম, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিলাম, আর দিচ্ছি ভাজা টমেটো বাটা। বাটা না, ওটা এমনি পেস্টের মতোই হয়ে গিয়েছে, বাটিনি আমি। ব্যাস, সব দিয়ে আমি বাঁধাকপিটাকে একটু এরম হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি একটা ঘাঁটবো না, কারণ বাঁধাকপি এমনি খুব গলে যায়, আর বেশি বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। যাতে মুখে একটু বেশ পড়ে, ওরকম করে রান্না করলেই ভালো লাগবে। আমি শুকনো লঙ্কাটা ফেলে দিচ্ছি, কারণ বেশি ঝাল হলে মুশকিল হবে। এবার বেশ যথেষ্ট জল ছেড়ে এসছে। এই সময় আমি বড়ি বাটাটা দিয়ে দিলাম, ভাজা বড়ি বাটা দিয়ে দিলাম। এবার এর সাথে মজে আসবে, আর একটু রান্না হবে এটা। লবণ দিয়ে দিলাম। এভাবে বাঁধাকপির ঘন্ট বড়ি ভাজার গুঁড়ো দিয়ে অবশ্যই একদিন রান্না করে খাবেন, ভালো লাগবে খেতে। একঘেয়ে বাঁধাকপির ঘন্ট আমরা সবাই খাই, একটু নতুনত্ব হলে সবারই আলাদা বা অন্যরকম মনে হয়। তবে এটা রান্নাটা খুব ভালো লাগে বড়ি ভাজার গুঁড়ো দিয়ে রান্না করলে। এবার আমি বাঁধাকপিটা মোটামুটি আমার একেবারেই প্রায় হওয়ার দিকে হয়ে এসছে। এই সময় যে আলুগুলো ছিল, আমি সবগুলো আলু তুলে রাখছি খুন্তি দিয়ে। কারণ কি, আলুগুলো যদি এর সাথে ঘেঁটে যায় তাহলে খেতে ভালো লাগবে না। আলুগুলো শুধু আস্তে আস্তে থাকবে, তরকারিটা খাওয়ার সময় আলু দিয়ে মেখে খেতে ভালো লাগবে। আলুগুলো যেন পেস্ট না হয়ে যায়, কাজেই আমি আলুগুলো তুলে রাখছি। একটু নাড়াচাড়া করে আবার আমি আলুগুলো দিয়ে দিলাম। ভেপারটা বের করে দিচ্ছি, তার একটু ড্রাই ভাব আসবে। সামান্য ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটাটা দিয়ে দিব, আর একটু জিরের গুঁড়ো দিলাম, আর একটু চিনি দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু ঠান্ডা হতে দেব, তবে ঝরঝরা হবে। রুটির সাথেও খেতে খুব ভাল লাগে এই রান্নাটা।